আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকের আজকের ঝটপট সহজ রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম একদমই সামান্য তেলে ঘি ছাড়া খুবই মজার ঝরঝরে একটা পোলাও। প্রথমে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লবঙ্গ আর এলাচ, দারচিনি মানে তেজপাতা দিতে পারেন এখানে, আর হচ্ছে কাঁচামরিচটা একবারে আমরা একটু তেলের মধ্যে হালকা গোল্ডেন করে একটু ভেজে নেব। কারণ এই কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসলে চালের মধ্যে, পোলাওয়ের মধ্যে চলে আসে। যেহেতু আমরা ঘি ইউজ করব না, মানে এইসব টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েই আমাদের আসলে ঘ্রাণটা আনতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেল পরে আমরা পানি দিয়ে দিলাম। এটা আসলে কাঁচা পোলাও, আমরা চালটা ভাজবো না আর হচ্ছে ভিজিয়েও রাখবো না। পানিটা একটু ফুটে ওঠার পরে আমরা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে যতটুকু চাল সেরকম, আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর চালের 3 গুণ পানি নিয়েছি, এটা খেয়াল করবেন। আমরা যেহেতু ভিজিয়ে রাখিনি, 3 গুণ পানি দিতে হবে। এখানে 6 কাপ পানি দিয়ে দিলাম, তার মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, কয়েকটা কিশমিশ, আর এখানে দিয়ে দিচ্ছি চাল। চালটা জাস্ট ধুয়ে সাথে সাথে ব্যবহার করছি। অনেক সময় হয় না যে মনে থাকে না ভিজিয়ে রাখতে বা সময় নেই, তখন এভাবে করে ফেলতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে এই যে এখন আমরা ঢাকা দিয়ে দেব। একটু ঢেকে ঢেকেই রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে চালটা ভালো করে সিদ্ধ হবে, যেহেতু আমরা চালটা ভিজিয়ে রাখিনি। এই যে মাঝখানে তুলে আমি একদম একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা একটু ভালো আসার জন্য। অনেকে চিনি পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার একটু ভালো লাগে। এই যে পানি একদম শুকিয়ে আসছে, তখন আমরা ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বারবার বলেছি 2 কাপ চালে 6 কাপ পানি ব্যবহার করেছি, কিন্তু 3 গুণ পানি। ঢাকনা উঠিয়ে দেখেন, দমে দেওয়ার পরে 20 মিনিটের মতো দমে ছিল। কত সুন্দর ঝরঝরে, তেল কম নাই বললেই চলে, কিন্তু তার মধ্যে চালটা মানে পোলাওটা ভীষণ ঝরঝরে আর এত সুন্দর একটা ঘ্রাণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিবেশন করে দিলাম আর রান্না হয়েও যায় খুব তাড়াতাড়ি। আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।